আমরা যখন বলি চাঁদাবাজি করবেন না, আপনারা চুলে হাত দেন কেন? আপনারা মাথায় হাত দেন কেন? প্রিয় ভাইরা, সিঙ্গাপুরের একটি প্রতিনিধি দল জামাত অফিসে এসেছিল, আমরা অনেক সেখানে দলনেতাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে 1967 সালে সিঙ্গাপুর স্বাধীন হয়েছিল, আপনি জানেন, তারপরে এত দ্রুত তোমরা কীভাবে উন্নতি লাভ করেছ? সিঙ্গাপুর খুবই ছোটো দেশ, ওয়ান সিটি ওয়ান স্টেট, ডিমান্ড টেক অফ করলেই অন্যের বর্ডারে গিয়ে পড়ে। তিনি খুবই তড়িৎ, ডিসাইডেড এবং খুব সিম্পল সহজ একটি জবাব দিয়েছিলেন। সেটা হচ্ছে, আমাদের জাতির সৌভাগ্য যে আমরা একজন যোগ্য, দেশপ্রেমিক, সৎ নেতৃত্ব পেয়েছিলাম, যার নাম হচ্ছে লি কুইন। তার জীবনে এত বড় আমি পড়েছি, বাংলাদেশেও পাওয়া যায় ইংরেজিতে। তার বিপরীতে আমরা পেয়েছিলাম অসৎ, অদক্ষ এবং দালাল নেতৃত্ব। এবং এটি শুধু বাংলাদেশের স্বাধীনতার পরে নয়, 1947 সালে আমরা একবার স্বাধীন হয়েছিলাম, কিন্তু আমাদের স্বাধীনতা পূর্ণাঙ্গ হয়। 1971 সালে আমরা বহু রক্ত দিয়েছি, আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু সে স্বাধীনতাও পূর্ণাঙ্গ হয়নি। আবার দ্বিতীয় স্বাধীনতার কথা আমরা বলছি 5 আগস্টে, কিন্তু 6 মাসের ব্যবধানে আজ আবার মনে হচ্ছে সেই স্বাধীনতার আকাশে কালো মেঘের ছায়া, দুর্যোগের ঘনঘটা। স্টেক হোল্ডার্সদেরকে আজ একই প্ল্যাটফর্মে এসে জাতির কাছে অঙ্গীকার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমরা অঙ্গীকার করে হাতে হাত ধরে বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য ইসলামী দল, বাম রাজনীতি যারা করেন, আমরা মনে করি বাংলাদেশের সকল মানুষের রাজনীতি করার অধিকার আছে। যারা আজকে নতুন দল আত্মপ্রকাশ করছে আমরা শুনছি, আমরা তাদেরকেও ওয়েলকাম জানাই। কিন্তু এই 5টি-6টি বিষয়ে আমরা আসুন একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জাতির কাছে অঙ্গীকার করি এবং ব্যক্তিকে, দলকে, নিজেকে, নিজের কর্মীদেরকে, মানুষকে আমরা কয়েকটি বিষয়ে না বলার জন্য ঐক্যবদ্ধ করি যে আমরা চাঁদাবাজি করব না, নো টু চাঁদাবাজি। এটা কোনো দলের বিরুদ্ধে কথা নয়, এটা কোনো দলের পক্ষে কথা নয়। চাঁদাবাজি করবেন না, এটা কি কোনো দলের পক্ষে? এটা কি কোনো দলের বিরুদ্ধে? আমরা অনৈতিক হব না। আসুন আমরা একসাথে হই, বলি। আমরা যখন বলি দেশে চাঁদাবাজি থাকবে না, কেউ কেউ মনে করেন আমরা তাদেরকে কন্ডেম করছি। কেন? আপনারা কি নিজেদেরকে সেভাবে চিহ্নিত করেন? আমরা তো বলিনি আপনাদের। আপনারা জানেন একটি গ্রামে হাঁস চুরি হয়েছিল একটি, কোনোভাবেই হাঁস চোরকে রিকগনাইজ করা যাচ্ছে না। জুমার দিনে ইমাম সাহেব খুতবায় বললেন, যিনি হাঁস চুরি করেছেন তার চুলের ভিতরে হাঁসের একটা পালক দেখা যাচ্ছে। হঠাৎ করে এক ব্যক্তি মাথায় হাত দিছে। তাহলে চোরকে প্রমাণের দরকার আছে? আমরা যখন বলি চাঁদাবাজি করবেন না, আপনারা চুলে হাত দেন কেন? আপনারা মাথায় হাত দেন কেন? আর যদি এটাই আপনাদের কথা হয় তাহলে বলুন জাতির কাছে। সে সাহস তো নাই। এটা জামাত ইসলামের জন্য নয়, এটা দেশের জন্য আজকে প্রয়োজন। উই নিড এ চেঞ্জ। পরিবর্তন আনতে হবে এই দেশে, এবং সেটা পজিটিভ পলিটিক্স। পজিটিভ পলিটিক্স। অন্যকে গালি দিয়ে রাজনীতিতে মানুষের হৃদয় অর্জন করা যায় না। রাজনীতি হচ্ছে একটা সফিস্টিকেটেড জিনিস, একটা উন্নত মানের কাজ।
এখানে গালি আসবে কেন? এখানে মিথ্যাচার আসবে কেন? এখানে অন্যভাবে অন্যকে দাবি দেওয়ার জন্য হিংস্রতা এবং শক্তির প্রয়োগ হবে কেন? এই সকল কিছুই তো আজকে বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে রাজনীতি। আমি এই জাতিকে আহ্বান জানাবো, একটিবার আপনার এই সমস্ত নেগেটিভ অপরাজনীতিকে পরিহার করুন, প্রত্যাখ্যান করুন। নৈতিকতার ভিত্তিতে, আদর্শের ভিত্তিতে, চরিত্রের ভিত্তিতে, সততার ভিত্তিতে, দেশপ্রেমের ভিত্তিতে, আত্মত্যাগের ভিত্তিতে, ব্যবসা নয় সেবা এর ভিত্তিতে যে রাজনীতি, সেই রাজনীতিকে একবার ইয়েস বলুন।